সূর্যের গোচরে অশুভ মল মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এক মাস ভয়ঙ্কর সময় কিন্তু আসতে চলেছে 4টি রাশির জন্য। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সতর্ক হন, এবং সূর্যের অবস্থান বদলেছে, সেই কারণেই কিন্তু শুরু হয়েছে অশুভ মল মাস। এই এক মাস 4টি রাশির জীবনে আসতে পারে কিন্তু বড় বিপদ, ক্ষতি এবং অশান্তিও। আপনার রাশিটি কি এই রাশির তালিকায় রয়েছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে বড় সুযোগ কিন্তু মিস করতে পারেন আপনারা, এবং মিস করে যেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল সকলের কাছে। তো চলুন একটু আলোচনা করা যাক, মল মাস কি। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি। আজ আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অশুভ মল মাসকে কেন্দ্র করে, এবং অশুভ মল মাসের বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকের ভিডিওটি, এবং তার জন্য 4টি রাশির অত্যন্ত ক্ষতি এবং বিপদ এবং অশান্তি আসতে পারে। সেই ক্ষেত্রেই আজকে সেটি নিয়েই কিন্তু আলোচনা করব। তো মল মাস কি সেটি একটু প্রথমে আমরা জেনে নিই। মল মাস হচ্ছে হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় মল মাস বা অধিক মাস তখনই শুরু হয় যখন সূর্য কোনো নতুন রাশিতে প্রবেশ করে, এবং নতুন রাশিতে প্রবেশ করে না। যখন সূর্য কোনো নতুন রাশিতে প্রবেশ করে না, তখনই কিন্তু মল মাস শুরু হয়। এই সময়কে অশুভ ধরা হয়ে থাকে। বিয়ে, নতুন কোনো কাজ, নতুন বড় কোনো পুজো বা বড় কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, বড় সিদ্ধান্ত, সব কিছুই কিন্তু এই সময়টায় এড়িয়ে চলা ভালো হয় বলেই কিন্তু মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। এই বছর সূর্যের এই গোচর কিছু রাশির উপরে কিন্তু বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। তো সেই বিশেষ যে প্রভাবগুলি ফেলবে তার মধ্যে রয়েছে 4টি রাশি। এই 4টি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অনেক বিপদ আনতে পারে এই সময়টি। প্রথমে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি আপনাদের রাগ কিন্তু বাড়বে, পরিবারের ঝগড়া, অফিসের সমস্যা হতে পারে, এবং টাকা পয়সার খরচ কিন্তু বাড়বে অপ্রয়োজনীয় জায়গা থেকে। তারপরেই দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপ ও দুশ্চিন্তা বাড়তে পারে। বন্ধু এবং আত্মীয়র সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। স্বাস্থ্যর দিকেও সতর্ক থাকতে হবে আপনাদেরকে, কর্কট রাশির জাতক জাতিকাদেরকে। এরপরে যে 3 নম্বর রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কাজে বাধা আসতে পারে, পরিকল্পনা ভেস্তে যেতে পারে, এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দিতে পারে, এবং আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, কোনো শুভ কাজ আপনাদের কিন্তু পিছিয়ে দেওয়াই শ্রেয় হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল দেখা যাচ্ছে। কারো উপর বেশি ভরসা করলে ঠকতে হতে পারে আপনাকে। তো বন্ধুরা, এই 4টি রাশির জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো চলুন এরপরে যেই রাশিগুলির বিষয় হলো, তো কি করবেন এই সময়টি, আপনারা কি করবেন বা কি করলে এই সময়টি থেকে একটু নিস্তার পাওয়া যেতে পারে সেটি নিয়ে একটু আলোচনা করি। এই একটি মাস কিছু নিয়ম মানলেই কিন্তু বিপদ এড়ানো সম্ভব। প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন, এবং ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি প্রত্যেক দিন 11 বার কি 108 বার জপ করুন, তাতেও কিন্তু অনেক উপকার মিলবে। বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, তাতেও অনেক উপকার মিলবে। রাগ এবং তর্ক এড়িয়ে চলুন, তাতে কিন্তু আপনাদেরই আখিরে ভালো হবে। বিশেষ করে রবিবার একটু সতর্ক থাকুন, কারণ রবিবার যেহেতু এই বছরটি রবির বছর, এবং মল মাসটাও পড়েছে কিন্তু সূর্যের গোচরের ফলেই তো মল মাস হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সূর্য যেহেতু রবি, সেই ক্ষেত্রে কিন্তু রবিবারটি একটু সতর্ক থাকুন, একটু নিয়ম মেনে চলুন, তাহলে অনেক ভালো হবে। মল মাস সবার জন্য কিন্তু খারাপ নয়, কারণ এটা আত্মাশুদ্ধি আর ধৈর্যেরও পরীক্ষা কিন্তু বলা হয়ে থাকে। যারা এই সময়টা সামলে নিতে পারবেন তাদের ভবিষ্যৎ কিন্তু হবে অনেক উজ্জ্বল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্টে আপনার রাশিটি লিখুন। রাশিটি লিখে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিওগুলি যদি আমাদের চ্যানেলের ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এমন আরও জ্যোতিষী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। চলুন আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো। রাধে রাধে।